তারা একটা উদাহরণ দিচ্ছে, সামনে লকডাউন হবে তাই জিনিসের দাম এমনি বেড়ে যাচ্ছে। আমি বললাম লকডাউন এখনো দেয় নাই, আপনারা দেওয়ার আগেই যদি এগুলো বন্ধ করে দেন তাহলে কেমনে হবে। এই গোল বেগুনটা কালকে আমরা একদম 80 টাকা করে বিক্রি হচ্ছে, আজ যে বিক্রি হচ্ছে 100 টাকা করে কেজি। যে বেগুন কিনছি আপনার 100 টাকা কেজি। প্রত্যেক সপ্তাহে বাড়তি, আসলে সিন্ডিকেট যতক্ষণ না ভাঙতেছে এগুলো ঠিক হবে না। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। আজকে তারা একটা উদাহরণ দিচ্ছে, সামনে লকডাউন হবে তাই জিনিসের দাম এমনি বেড়ে যাচ্ছে। আমি বললাম লকডাউন এখনো দেয় নাই, আপনারা দেওয়ার আগেই যদি এগুলো বন্ধ করে দেন তাহলে কেমনে হবে। এই যে তেল ছিল আপনার 880 টাকা, আজকে নিল 900 টাকা। এরকম চাল ছিল 80 টাকা, আজকে বলতেছে 85 টাকা। মাছ তো অনেক বেশি বাড়ছে, সত্যিকারই কথা। আর তরকারি 5 টাকা 10 টাকা ডিফারেন্স আছে। তবে এমনি করে যদি চলতে থাকে মানুষজন সামনে না খায় মরবে। মানুষের কিন্তু ইনকাম বাড়ে না। মাছ তরকারি কাঁচামাল কম বেশি হতে পারে, কিন্তু যেগুলোর দাম বাড়ার কথা না সেগুলো 20-30 টাকা বাড়া আছে। এটা তারা করোনার নাম দিচ্ছে, এগুলা তারা অসাধু ব্যবসা করে তারা 2 পয়সা কামায় নিচ্ছে। সবজির সংকট তো দেখা যায় না, সবজি অ্যাভেলেবেল দেখা যায়, কিন্তু ওনারা দাম কিভাবে বাড়ায় রাখছে সেটা আমরা আসলে বুঝতে পারতেছি না। আমরা যখন কিনতে আসি তখন ওনাদের কাছে আমরা জিম্মি হয়ে যাই, যে টাকা দাম চাই সেই টাকাই কিনতে হয়। গত সপ্তাহের তুলনায় আজকে কমপক্ষে 20% দাম বেশি। ভাই সবজির দাম তেমন বেশি হয় না, মাত্র 10 টাকা 5 টাকা কেজিতে বাড়তি। ওই যে খেতে পানি জমে গেছে তাই জন্য বাড়তি। খেতে আমরা মাল পাই না, আমরা কীভাবে বেচুম কমে। এতদিন মাল আসলে চাপ আসলে বেশি, আমরা বেচছি কম দাম। এখন একটু মাল টান তাই দাম একটু বাড়তি। মানুষ দেশের তো বিভিন্ন মানুষ আইসে টাইসে, মানুষ জমছে। আগে মানুষ গেছে বাড়িতে, মানুষ ছিল না, কেজি আসলে 20 টাকা 10 টাকা কম, এখন 10 টাকা 5 টাকা দিতে বাড়তি। বাজারের দাম তুলনামূলক আজকে বেশি, কম তো আমি কখনো দেখি না, আসলে সবসময় বাড়তি, প্রত্যেক সপ্তাহে বাড়তি। আসলে সিন্ডিকেট যতক্ষণ না ভাঙতেছে এগুলো ঠিক হবে না। সবজির দাম আজকে বেশি। আমি যেমন ইলিশ মাছ কিনলাম, একটা অনেক বেশি দাম, এত দাম দিতে মানুষ খেতে পারবে না। আমাদের দেশের মাছ আমরা যদি খেতে না পারি তাহলে এই মাছ দিয়ে আমাদের কি হবে। ঈদের পরে দামটা যেন একটু বেশি বেড়ে গেছে। আপনার পেঁয়াজের দাম বলেন, তারপর অন্যান্য যেসব কাঁচামাল আছে দ্রব্যাদি সব কিছুরই দেখা যাচ্ছে যে 10 থেকে 20 টাকা করে বেড়ে গিয়েছে। এটা আসলে জনজীবনে সবারই খুব ভোগান্তি হচ্ছে। সবজির দাম বেশি এখন করোনার কারণে, এখন কি করার, আমাদের তো খেতেই হবে দাম বেশি হলেও। প্রায় কাঁচা তরকারি সব জিনিসেরই দাম বাড়তি। যে বেগুন কিনছি আপনার 100 টাকা কেজি, বেগুনের দামও বেড়ে গেছে, শসার দামও বেড়ে গেছে, সব জিনিসের দামই বেড়ে গেছে। ঈদের আগে দাম কম ছিল, এখন সামান্য কিছু মালের দাম বাড়ছে, আসতে পারে নাই মাল, এই কারণে মালের দাম বেশি। এবার বেশি কিছু বাড়ে না, দাম তো অতিরিক্ত কিছু বাড়ছে তা কিন্তু সব জিনিসের দাম কম আছে, সবজির দাম কিছুটা বাড়ছে, তেমন কিছুই না। আসতে পারে না এই কারণে মাল জিনিসের দাম বাড়তি, এমন দাম বাড়ে না কোনো জিনিসেরই। বর্তমানে বাজারের অবস্থা মানে প্রচুর ক্রিটিক্যাল বলা চলে, কারণ এই মুহূর্তে মধ্যবিত্তদের চলা একটু কঠিন হয়ে পড়েছে, কারণ বাজারের ঊর্ধ্বমুখী দাম। অন্য ডিস্ট্রিক্টে দিয়ে বৃষ্টির কারণে শাঁসিরা মাল উঠেছে কম, এই কারণে মালটার দাম বাড়তি, মালটা মার্কেটে আসতেছে কম। এই গোল বেগুনটা কালকে আমরা একদম 80 টাকা করে বিক্রি হচ্ছে, আজ যে বিক্রি হচ্ছে 100 টাকা করে কেজি। কেন আজ বাড়তি মাল আছে, মার্কেটে কম। আমরা যাই দেখেন অন্য দোকানে এই মালটা নাই। এরপর সিজিঙ্গা বলে আমরা তাজা সিজিঙ্গা বিক্রি হচ্ছে 80 টাকা, কালকে বিক্রি হচ্ছে মাত্র 50 টাকা করে কেজি। কালকে মাল আসলে হাউসফুল, আজকে মাল হলো কম, এই কারণে মালটা বাড়তি।